প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করব, জবাব দিবেন, তারপরে আপনি বক্তব্য রাখবেন। তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল, যে যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম। এক আরব প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম, পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই। কোথাও আছে আধা, কোথাও আছে 12 আনা, কোথাও আছে 10 আনা, কোথাও আছে 4 আনা, কোনো জায়গায় মোটেও নেই। ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম, কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন? আমি তার জবাবে কি বলেছি জানেন? আমি জবাব দিলাম, হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন। আমি জবাবে বললাম, গোটা পৃথিবী ঘুরে, এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন, তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। 14 আনা, 12 আনা, 8 আনা এরকম আছে, পূর্ণাঙ্গ নাই। পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি জানি মাঝে ভাইরা, আমি তাদের বললাম, দেখেন এইটা আমি কায়ের জোরে বলি নাই, এর পেছনে দলিল আছে। দলিলটা হলো এই, আমার দেশে আজ 12 কোটি মুসলমান। এই 12 কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আজান শুনে। 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা? মাগরিব কি ওয়াদিयों में गूंजी अज़ा हमारी, थमता न था किसी से सैल रवां हमारा। প্রাচ্য প্রতীচ্ছে, অন্তরিক্ষে, বাতাসে, ইথারে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের ঢেউয়ে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের গোষ্ঠীরা চিল্লায়া আযানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আজান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায়। আর বাংলার 12 কোটি মানুষ এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায়। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি। ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বললাম, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমার বাংলার মানুষ, গরিব মানুষ, পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না। সকালবেলায় পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, কোন রকম পানি ভাত। মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের? না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে। কত যে জ্বালা। সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না, সামান্য পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা, পেট ভরে নাই। এরপরে গরু নিয়া, হাল নিয়া, লাঙ্গল দিয়ে মাঠে চাষ করতে যায়। আমার চোখে দেখা, বাংলার আনাচে কানাচে ঘুরি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিচ্ছেন। আমার চোখে দেখা, আমার চাষি চাষ করে করে, হাতে ঘড়ি নাই, আকাশের দিকে তাকায় দেখে জোহরে রক্ত হয়ে গেছে। গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া, কোমরের গামছাটা খুলে মাথায় বান্ধিয়া, আইলের উপরে দাঁড়াইয়া ক্ষুধার্ত চাষি আল্লাহর সিজদা দেয়। এই আমার বাংলাদেশ। চাষি, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সিজদা দেয়, নামাজ পড়ে। আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত 111 জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে।
বাংলাদেশেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছো, 5 পাতা 6 পাতার পত্রিকা একটা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো, তোমাদের নাকের জগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন, ইমানের সাথে রাখুন। বলি আমিন। হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না, মুসলমান পরিচয় বেঁচে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। জীবন এবং মওতের ফয়সালা আল্লাহর হাতে, কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই। যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব, সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না। আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে, সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না। এটা আমার ঈমান।